shadow, but I stay young, I'm blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna fall 'cause I cashed out. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল আনতে চাচ্ছি। টিউটোরিয়ালটি হচ্ছে Next.js রিলেটেড। আমার স্ক্রিনটা দেখেই বুঝতে পারছেন। Next.js রিলেটেড একটা নতুন টিউটোরিয়াল আনতে চাচ্ছি। তো Next.js অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিঅ্যাক্টের একটি ফ্রেমওয়ার্ক। এখানে লিখাই আছে যে আপনারা এই ওয়েবসাইটটিতে গেলে এটা একটা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুঝি যে এটা আমার কাজের স্টাইলটা ফিক্সড করে দিচ্ছে। আহ রিয়াক্ট কি আসলে যদি জানতে চাই, রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। রিয়াক্টের মূল কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টটা যাতে আমি আরো সহজে লিখতে পারি। লাইব্রেরির মূল কাজ এটাই থাকে। আর যদি আপনি বলেন যে তাহলে ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক এখানে দুটো শব্দ আছে যদি দেখেন, একটা হচ্ছে ফ্রেম আর একটি হচ্ছে এখানে ওয়ার্ক। এই যে ফ্রেম একটা শব্দ আর একটি হচ্ছে গিয়ে ওয়ার্ক। তার মানে আমি আমার কাজটাকে মানে আমি আমার ওয়ার্ককে একটা ফ্রেমের মধ্যে বন্দি করব। এটাই মূলত ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য। তাতে লাভ কি? মনে করেন আমি একজন পিএইচপি ডেভেলপার, আমি পিএইচপি খুব ভালো পারি। এরকম বাংলাদেশে আরো অসংখ্য ডেভেলপার আছে। এখন আমি যদি কোনো আইটি কোম্পানিতে জব করতে চাই, আহ, আমি আমার স্টাইলে সুন্দর মতো কাজ করে দিতে পারবো, কিন্তু একটা অন্যতম প্রবলেম যেটা হবে যে আমার কাজ আমি আমার স্টাইলে করি, আরেকজন আমার কাজ নাও বুঝতে পারে। খুবই স্বাভাবিক। আমার কাজ আমি আমার স্টাইলে করব, আরেকজনের স্টাইলে করবে। তার কাজ আমি বুঝবো না, আমার কাজ সে বুঝবে না। তো এই ধরনের প্রবলেম গুলা অ্যারাইজ হবে, খুব স্বাভাবিক। তো সেই জন্য মূলত ফ্রেম ওয়ার্কটা নিয়ে এসেছে। ফ্রেম ওয়ার্ক নিয়ে আসলে কি হবে? আমি যদি ফ্রেম ওয়ার্কে কাজ করি, তাহলে আমি যে ফ্রেম ওয়ার্কে কাজ করছি, আমার কাজের যে স্টাইলটা হবে, আরেকজন যদি একই ফ্রেম ওয়ার্কে কাজ করে, তাহলে তারও কাজের স্টাইলটা সেম হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা একসাথে দুজন বা একাধিক পার্সন একসাথে একই কাজ করতে পারবো একটা নির্দিষ্ট স্টাইলে। তাহলে একজনের কাজ আরেকজনকে বুঝাতে কোনো সমস্যা হবে না, কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে না। খুব ইজিলি একজন সবাই মিলে একসাথে কাজ করা যাবে। এর জন্য মূলত ফ্রেমওয়ার্কটা আসে। আর লাইব্রেরির উদাহরণ যদি দেই, যেমন হচ্ছে গিয়ে jQuery একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এই jQuery কি করছে? আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে। জাস্ট এটাই হচ্ছে লাইব্রেরির উদ্দেশ্য। আর ফ্রেমওয়ার্ক যেমন কি এই যে রিঅ্যাক্টিভ ফ্রেমওয়ার্ক আমরা শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে নেক্সট.জেএস। আরো যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো, আবার হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য লারাভেল। এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে আমরা মূলত কাজ করি। এগুলো অত্যন্ত পপুলার একটা ফ্রেমওয়ার্ক। তো রিঅ্যাক্ট যে ফ্রেমওয়ার্ক Next.js এর কি কোনো কম্পিটিটর আছে? হ্যাঁ, আছে। React এর কম্পিটিটর আছে, যেমন Angular.js, আপনার Vue.js। Vue.js এর একটা ফ্রেমওয়ার্ক আছে Next.js। কিন্তু এখানে React অত্যন্ত পপুলার। অ্যাকচুয়ালি React এর পেছনে আছে বিশ্বের অন্যতম বড় কোম্পানি মেটা বা ফেসবুক, যার আহ আন্ডারে আছে আর কি। তো ফেসবুক যে কোম্পানিটা কন্ট্রোল করে মেটা, সে হচ্ছে React এর স্বত্বাধিকারী। আর রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার নেক্সট.জেএস। আবার অ্যাঙ্গুলার জিএস যদি বলেন, অ্যাঙ্গুলার জিএস এর পিছনে গুগল আছে। অ্যাঙ্গুলার জিএস অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক। কিন্তু রিঅ্যাক্ট জিএস এর ফ্রেমওয়ার্ক দিনকে দিন পপুলার হচ্ছে এবং সামনে আরো হবে। তো আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক শিখেন, বাকি ফ্রেমওয়ার্কে মুভ করাটা ইজি হয়ে যাবে। আগে একটা ইজি ফ্রেমওয়ার্ক শিখেন, বাকি ফ্রেমওয়ার্ক গুলো আপনি সহজেই মুভ করতে পারবেন। কম্পিটিটর আছে রিঅ্যাক্টের, যেমন ভিউ.জেএস। ভিউ.জেএস আপনি আহ, নাম শুনেছেন অবশ্যই। হয়তো কম বেশি আমরা অনেকেই পারি ভিউ.জেএস। ভিউ.জেএস একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। ভিউ.জেএস মূলত যারা পিএইচপি বা লারাভেল করে, তারা ভিউ.জেএসটা বেশি ইউজ করে। না, তারা যে রিয়াক্ট ইউজ করে না এরকম কথা বলবো না। কিন্তু লারাভেলের সাথে দেখা যায় ম্যাক্সিমাম আইটি এক্সপার্টরা ভিউ.জেএস কেন যেন প্রেফার করে। আর যারা মান স্ট্যাক ডেভেলপার, তারা কিন্তু বেশি রিয়াক্টটা ইউজ করে। মান স্ট্যাক ডেভেলপমেন্টে এখানে চারটা শব্দ আছে, MERN। তো এম ফর হচ্ছে মঙ্গোডিবি, আমরা জানি। ই হচ্ছে এক্সপ্রেস জেএস, আর হচ্ছে রিয়াক্ট জেএস, আর লাস্টে যে এন, সেটা হচ্ছে সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নোড জেএস। তো মান স্ট্যাক ডেভেলপমেন্ট অত্যন্ত
পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, একটা পপুলার একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং এটা স্যালারি অনেক হাই, এবং দিনকে দিন এটার পপুলারিটি আরো বাড়ছে। তো রিয়াক্ট জেএস রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে রিয়াক্ট জেএস চাচ্ছে যে তাদের যে ডেভেলপার গুলো আছে তারা আস্তে আস্তে নেক্সট জেএস এ কনভার্ট হয়ে যাক। রিয়াক্ট জেএস এর সাথে কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করে, আরো এক্সট্রা ফ্যাসিলিটি ইনস্টল করে আমরা রিয়াক্ট জেএস কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মতো করে নিতে পারি, কিন্তু তারপরও নেক্সট জেএস এর মধ্যে বা বাই ডিফল্ট কিছু প্যাকেজ থাকে, রাউটিং সিস্টেম থাকে, ফেচিং সিস্টেম থাকে, সেগুলো ইউজ করে আমরা খুব সহজে Next.js দিয়ে কোনো রকম প্যাকেজ ইনস্টল না করা ছাড়াই সহজে কাজ করতে পারি। আর Next.js দিনকে দিন পপুলার হচ্ছে, এবং Next.js এখন বর্তমানে এই সুবিধা ও ফ্যাসিলিটি অ্যাড করে দিচ্ছে যাতে সার্ভার সাইডের কাজগুলো যাতে আমরা Next.js দিয়ে করে ফেলতে পারি, সেই ধরনের সুবিধা Next.js অ্যাড করে দিচ্ছে। তো আমার এই টিউটোরিয়ালে আমি চেষ্টা করব Next.js এর সাথে MongoDB, জাস্ট Next.js MongoDB মিলিয়ে এরকম কিছু একটা দেখানোর জন্য, যাতে আমরা সার্ভার সাইডের কাজও Next.js দিয়ে করতে পারি, তাছাড়া ফ্রন্ট এন্ডের কাজও Next.js করতে পারি, এবং আপনারা যারা রিঅ্যাক্ট পারেন না তারা যাতে সহজে শিখতে পারেন সেভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে সহজে শেখানোর জন্য, যাতে আপনারা Next.js-টা সহজে আয়ত্তে আনতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস, কিছু জিনিস আপনার আগে থেকে জানা লাগবে। আ যেমন হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজটা আগে থেকে জানা লাগবে। এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যারা Next.js শিখতে এসেছেন তারা অবশ্যই HTML জানেন আশা করি। সাথে CSS টা পারা লাগবে। বুটস্ট্র্যাপ জানলে খুবই ভালো। টেলউইন CSS টা জানা লাগবে। টেলউইন CSS টা জানলেও আরো ভালো। তো আমি আমার প্রজেক্টে যে আপনাদের জন্য যে টিউটোরিয়াল গুলো বানাচ্ছি, অবশ্যই একটা প্রজেক্ট করব। প্রজেক্ট করতে গেলে আমি টেলউইন CSS টা ইউজ করব। তো এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকলে অনেক ভালো হবে। যদি ধারণা না থাকে তো আপাতত Next.js এর ভিডিওগুলো দেখেন না। আমি পরবর্তীতে এইসব যে টপিকগুলো বললাম সেগুলোর উপর ভিডিও নিয়ে আসবো আশা করি। আমি জব করি, জবের পাশাপাশি এই ভিডিওগুলো তৈরি করি। তো একটু সময় যদি পাই তাহলে আমি ভিডিওগুলো তৈরি করে দিব। এছাড়া আপনার একটা জিনিস, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানা লাগবে। এটা বলতে ভুলে গিয়েছিলাম। জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানা লাগবে। জাভাস্ক্রিপ্টে মোটামুটি লেভেল, আপনার একেবারে যে এক্সপার্ট হওয়া লাগবে এরকম কিছু না। মোটামুটি জানলেই হবে। জাস্ট আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেছেন, ইউজ করে হয়তো ক্যালকুলেটর, স্লাইডার কিংবা আ টু ডু লিস্ট এই টাইপের প্রজেক্ট গুলো করেছেন ছোটখাটো, তাহলে চলবে, আপাতত সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট সেশন সম্পর্কে যদি ধারণা থাকে, জেসন সম্পর্কে যদি ধারণা থাকে, খুবই ভালো। তো এগুলো আমরা ইউজ করব। তো আজকের ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। Young nigga from the 9-1, switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna